মা আর মাম্মাম যাচ্ছে দোকানে। বিকেল হলো, এখন ওই যে মাটন দিয়ে গেছে। আমার এখানে একটা ছেলে মাটন কাটে, তো বিক্রি নাকি হয়নি, তা আমাদেরকে এসে এখন দিয়ে গেল। যাও তাড়াতাড়ি। তো এখন জিরে নেই, জিরে আনতে যাবে দোকানে। পড়ে যাবে তো, টাটা করে দিয়ে যাও সবাইকে। দুপুরবেলা রান্না বাড়া খাওয়া দাওয়া যখন হয়ে গিয়েছিল, যখন আর কি আমরা শুয়ে পড়েছিলাম, তখন আমাদের পাশের বাড়ি একটা ছেলে মটন কাটে, তো আজকে নাকি বিক্রি হয়নি, তো অল্পটুকু বেঁচে গিয়েছে, এসে আমাদেরকে দিয়ে গেল। বললাম যে লাগবে না, তবুও জোর করে আর কি দিয়ে গেল। তবে তখন তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তো মা বললো এখন আর রান্না করব না, একবেলা সন্ধ্যার সময় রান্না করব। তো এখন তো যেহেতু রান্নার তোড়জোড় শুরু করে দিয়ে দেবো, সন্ধ্যার টাইম কখন যে মাংসটা কাটছে, তাড়াতাড়ি করে যদি রান্না না করি আবার মাংসটা যদি নষ্ট হয়ে যায়। তো এখন রান্নাঘরে গিয়ে দেখে যে জিরা নেই, তার জন্য এখন মামামকে নিয়ে দোকানে গেল জিরা আনার জন্য। তবে আজ যেহেতু আমি সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি, তাই ওই বিকেলবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়ে দিলাম। আজকে হবে রাতের বেলা মটনের লাল লাল ঝোল। তবে মা বলে গেল যে সব কিছু এদিকে রেডি করে নিয়ে নে, আমি আপাতত দোকান থেকে চলে আসি। তো তার জন্য আমি এখন কলের পাড়ে চলে আসলাম। কলের পাড়ে এসে ভালো করে মটনটা ধুয়ে নিয়ে নিচ্ছি। এখন আর উনুন জ্বালাবো না, মা বলছে শুধু মটনটাই রান্না করব, দুপুরের ভাত সবজি সব কিছুই আছে। তো বললো যে গ্যাসের মধ্যেই রান্নাটা করে নিয়ে নিই, তো তার জন্য এখন আমি গ্যাসের মধ্যেই আর কি রান্নাটা করে নিয়ে নেব। আর এদিকে মাও কিন্তু দোকান থেকে চলে এসেছে, আর এদিকে পেঁয়াজ রসুন সব কিছুই আর কি এইদিকে কেটে নিয়েছে, আর তার সঙ্গে আলু কেটে নিয়েছে। আমার তো মাংস চিকেন হোক আর মাটন হোক, মানে আলুটাই ফেভারিট, কারণ আলু না দিলে আমার ভালোই লাগে না। আর বিশেষ করে মামা অনেক কোনো কিছু দাও না কেন, ওই আলুটা খেতে কিন্তু ভালোবাসে। তো এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইটা এদিকে গরম হয়ে গিয়েছে, তো তেল দিয়ে দিলাম আর তার সঙ্গে লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো ভাবলাম আগে আলুটা ভেজে নিয়ে নিই, ভেজে নিয়ে নামিয়ে নিয়ে তারপরে আর কি মটনটা দিয়ে দেবো। আজকে মটন রান্না করতে করতে ওই যে আমার কথা মনে পড়ে গেল, যখন আমার নতুন বিয়ে হয়েছে এমন কোনো রান্না নেই যে আমি পারি না, যা শুধু এই যে মাংসটা রান্না করতে পারতাম, এই যে ডালটা রান্না করতে পারতাম, তাছাড়া আমি কোনো মানে রান্নার সম্পর্কে অতটা আউট নলেজ ছিল না। যে কোনো রান্না বসিয়ে দিয়ে ওই মাকে ফোন করতে লাগতো। আর প্রত্যেক দিন মাকে বললাম মা মোবাইলটা একটু কাছে রাখবে, কোন সময় আমার দরকার পড়ে। আসলে এতটাই আমার ভয় লাগতো যে শ্বশুরবাড়িতে যদি বলি যে এই রান্নাটা আমি পারি না বা করতে পারবো না, যদি কিছু বলে, তার জন্য আর কি মানে বলতে পারিনি। যে কোনো রান্না হলেই মাকে ফোন করে শুনে নিয়ে নিতাম যে এটা রান্না কিভাবে করব বা ওটা রান্না কিভাবে করব। তবে এখন রান্না করতে করতে এমনটা হয়ে গিয়েছি, এখন যে কোনো রান্না হোক না কেন মানে নিজের ইচ্ছায় মতো ভাবে করি, যে এটা এরকম করে করি, আজকে অন্যরকম ভাবে করি, দেখি যে টেস্ট কীরকম লাগে। তবে তখন না ভয় ভয় লাগতো, যেহেতু রান্না সেভাবে পারতাম না, তখন ভয় লাগতো যে এভাবে যদি রান্না করি তো এটা জিনিসটা দেবো কীরকম হবে। তো তার জন্য আর কি সেভাবে রান্না করতাম না, কাউকে জিজ্ঞেস করতাম তারপরে আর কি রান্না করতাম। তো এই যে মাটনটা গ্যাসের মধ্যে রান্না করব, দুপুরে তো ভাত শাক সবজি সবই আছে, এখন শুধু মাটনটা রান্না হবে। মাটন ভেজে নিচ্ছি, আর মাটনের জন্য এখানে এই যে আলু ভেজে নিয়ে নিলাম, আর হচ্ছে মা এদিকে শিলনোড়াতে আর কি মশলা বাটছে। এই যে দেখো এখানে আর কি বাটছে। তো আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে নিলাম, আর মাকে বললাম তুমি শিলনোড়াতে মশলা বাটো। তো এখন এই যে মা জিরের প্যাকেটটা যে নিয়ে আসছে, এখনও ভালোভাবে ঢালেই নি, তো বললো যে আগে শিলনোড়াতে দিয়ে দে, তারপরে আর কি ঢেলে নিয়ে নে। তো এখন এই যে জিরে যা লাগে, জিরে আদা রসুন যা কিছু আছে সব কিছুই আর কি শিলনোড়াতে বেটেই রান্না করি। আর শিলনোড়াতে বেটে রান্না করার টেস্টটাই কিন্তু অন্যরকম লাগে, বিশেষ করে যদি উনুনে রান্না করো আর শিলনোড়াতে মশলা বাটো, উফ, ওর টেস্টটাই কিন্তু অন্য স্বাদের হয়।
মটনটা ভালোভাবে কষিয়ে নিয়ে তো ওখানে জল দিয়ে দিলাম একটু বেশি করে, কারণ সেদ্ধ না হলে ভালো লাগবে না। তো এইদিকে সেদ্ধ হতে থাক, আর এইদিকে যেহেতু সন্ধ্যাও লেগে যাচ্ছে তো জামা কাপড়গুলোও দেখি ভেজাই আছে। তো এগুলো এখন বারান্দার মধ্যে আর কি আমি মেলে দিয়ে দেবো, তার জন্য এখন বাইরের থেকে নিয়ে যাচ্ছে বারান্দার ওইদিকে। তো এখন হয়ে গিয়েছে রাত কিন্তু অনেকটা, সবাই মিলে এখন খেতে বসে পড়ছি। তো এইদিকে আমি আর মামামকে মা খাইয়ে দিলো এতক্ষণ, কারণ মামাম যে চিকেন দেখে বা মাটন দেখে যাই দেখুক না কেন, ওর খাওয়ার জন্য আগ্রহটা আর রুচিটা বেড়ে যায়। বাচ্চারা হয়তো এরকমই হয়। তো মা ওকে খাইয়ে দিলো আর এখন আমরা খেতে বসে পড়েছি। দুপুরবেলা ডাল রান্না করেছে, তো মা বললো যে ডাল দিয়ে খাবি, আমি বললাম ডাল লাগবে না, আমি মাংসের ঝোল দিয়েই খাবো। তো এখানে পাট শাক, তার সঙ্গে হচ্ছে বরবটি ভাজা, আর হচ্ছে মানে এখন মটনটা নেবো আমি, কারণ আমি ডাল দিয়ে খাবো না, আমি মটনের ঝোল দিয়েই খাবো। আর এত গরমে না খাওয়ার কোনো রুচিই থাকে না, কারণ গরমের মধ্যে বেশি করে জল খাওয়ায়, তখন মানে পেটে খিদে থাকলেও আর মানে খেতে পারি না। তো মা আমাকে দিয়ে দিচ্ছে আর এখন আমি এইদিকে খেয়ে নিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।